আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে সবচেয়ে মর্মান্তিক খবর ঢাকার দিয়াবাড়িতে ঘটে গেল এক হৃদয় বিদারক বিমান দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ করে বিকট শব্দে আগুন জ্বলতে দেখা যায়। বিমানটি নিচে পড়ার সঙ্গে সঙ্গে এলাকা কেঁপে ওঠে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর ঘটনাস্থল ছুটে আসে। বিমানটি দুর্ঘটনা কবলিত হয় একটি স্কুলের উপরে। এখনো উদ্ধার কাজ চলছে। আসুন আমরা আহতদের জন্য দোয়া করি। ঘটনার বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন। শব্দ হইতেছে নাকি? বিমান না যাচ্ছে না, হেলিকপ্টার না, হেলিকপ্টার ছিল এটা। ফায়ার সার্ভিস থেকে অন্যদিকে দিয়াবাড়ির বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশ দেন আহতদের রক্তদানে এগিয়ে আসতে। এই মানবিক নির্দেশনায় অনেকে হাসপাতালে ছুটে যান রাজনীতির ঊর্ধ্বে উঠে। একটি দুঃসংবাদ সেটি কিন্তু আমরা জানতে পারলাম। আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে চিকিৎসাধীন রয়েছেন যিনি এই বিমানের বৈমানিক, তার ব্যাপারে আমরা বলছিলাম যে তিনি কিন্তু কিছুক্ষণ আগে আমরা আইএসপিআর এর বিজ্ঞপ্তি থেকে জানতে পারলাম যে পাইলট যিনি ছিলেন তিনি মারা গেছেন। কিছুক্ষণ আগেই তিনি মারা গেছেন। এই বিষয়টি যেই আন্তঃবাহিনী পরিদপ্তর রয়েছে সেখান থেকে জানানো হচ্ছে, আইএসপিআর থেকে কিন্তু এটি জানানো হয়েছে যে বিমানের যিনি বৈমানিক ছিলেন তিনি মারা গেছেন। এই মুহূর্তে যে পরিস্থিতি আছে, যেটা এখানে উদ্ধার কাজ চলছে বেসিক্যালি, তাতে মনে হচ্ছে যেন হয়তো আরও কিছুক্ষণ সময় লাগবে, তারপরে বলা যাবে। আর আমাদের যেহেতু দলীয়ভাবে আমি এসেছি, যেহেতু আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে পাঠিয়েছেন আমাকে, তারেক রহমান সাহেব, তিনি আমার সাথে অলরেডি আসার পথে দুবার কথাও বলেছেন। আমরা আমাদের যে বার্ন ইনস্টিটিউটের যে পেশেন্ট সংখ্যা সেটা আমি জানিয়েছি এবং বার্ন ইনস্টিটিউটের পরিচালকের সাথে কথা বলেছি, উত্তর আধুনিকের কথা বলেছি। তারা অলরেডি চিকিৎসা চলছে এবং আমাদের প্রচুর ডোনার আছেন, যারা ব্লাড দরকার হবে তারা অলরেডি ব্লাডের জন্য আমাদের। এরই মধ্যে আরও একটি